আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রাইস বন্ডের যখন ড্র হয় তখন একটা বিষয় উল্লেখ থাকে যে বিক্রয়ের 60 দিন পর থেকে এইটা ড্রয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশনে থাকে। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি যখন প্রথমবার যখন প্রাইস বন্ড কিনবেন তখন যেখান থেকে কেনা হয় সেইখানে সেই ব্যাংকের একটা সিল দেওয়া থাকে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের প্রথম দিকে বাংলাদেশ ব্যাংক থেকে এগুলো বিক্রি করা হতো। তো তখন বাংলাদেশ ব্যাংকের যে শাখা থেকে, এটা মনে করেন খুলনা শাখা থেকে কেনা, এটা মতিঝিল শাখা থেকে কেনা। তো যে তারিখে কেনা হয় সেই তারিখের ডেটে একটা সিল দেওয়া থাকে। অর্থাৎ এই যে এটা 20 সালের একটা প্রাইস বন্ড আর এটা 24 সালের একটা প্রাইস বন্ডের বান্ডিল। তো এটা যখন প্রথমবার কেনা হয়েছিল সেই তারিখের একটা সিল দেওয়া আছে। এই সিল থেকে এই তারিখ থেকে 60 দিন পর থেকে এই প্রাইস বন্ডগুলো ড্রয়ের অন্তর্ভুক্ত হবে। এখন এটা তো 20 সালে কেউ একজন কিনছিল, তারপরে সে আবার বিক্রি করছে, তারপর আরেকজন কিনছে। তো এইভাবে এই যে এই তারিখ থেকে 60 দিন, অর্থাৎ আপনি যদি ড্রয়ের 1 সপ্তাহ আগে অথবা 10 দিন আগে যদি আপনি অন্য কোনো ব্যাংক থেকে কেনেন তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ প্রথমবার যখন কেনা হবে তারপর থেকে 60 দিন পরে, অর্থাৎ প্রথম যে সিল দেওয়া থাকে সেই সিলের 60 দিন পর থেকে প্রত্যেকটা প্রাইস বন্ড ড্রয়ের অন্তর্ভুক্ত হবে। তো প্রাইস বন্ডে আরেকটু যে কথা বলি, অনেকেই জানেন হয়তো বা, তারপরেও বলি। প্রাইস বন্ড বছরে 4বার ড্র হয়। এটার প্রথম প্রাইস থাকে 6 লক্ষ টাকা, এবং দ্বিতীয় পুরস্কার থেকে 3,25,000 টাকা, এবং তৃতীয় পুরস্কার থেকে 1 লক্ষ টাকা, এবং চতুর্থ পুরস্কার থেকে 50,000 টাকা, এবং পঞ্চম পুরস্কার থেকে 10,000 টাকা। মোট প্রায় প্রত্যেকবার ড্রতে আপনার 3,772 জন পুরস্কার পেয়ে থাকে। এবং এই পুরস্কারগুলো, প্রথম পুরস্কার পায় 84 জন, দ্বিতীয় পুরস্কার পায় 84 জন, এবং তৃতীয় পুরস্কার পায় হচ্ছে 168 জন, চতুর্থ পুরস্কারও 168 জন পায়, এবং পঞ্চম পুরস্কার 40 জন পায়। এভাবেই মোট পুরস্কার দেওয়া হয়। এবং প্রথম পুরস্কার 84 জন কীভাবে পায়, কারণ এই নাম্বারটা, এই যে বাজারে যে এই যে নাম্বারটা আছে, এটা মোট 84 জনের কাছে আছে। অর্থাৎ এই যে সিরিজ ঘ গ ঘ এরকম সিরিজ বাজারে এই মুহূর্তে প্রাইস বন্ডের মোট 84টা সিরিজ বাজারে আছে। এই কারণে প্রথম পুরস্কার 84 জন পায়, দ্বিতীয় পুরস্কার 84 জন পায়, আর তৃতীয় পুরস্কার যেটা দেওয়া হয় সেটা মূলত দুটো নম্বরে দেওয়া হয়, এই কারণে 168 জন পেয়ে থাকে। তো এটা হলো প্রাইস বন্ড। প্রাইস বন্ড বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা ড্র হয়, এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও এই প্রাইস বন্ডের ড্রগুলো যে রেজাল্ট সেটা পাওয়া যায়। অথবা সোনালী ইনফো নাম করে একটা অ্যাপস আছে, যারা খুব সহজে রেজাল্ট দেখতে চান বারবার চেক করা থেকে, এই প্রাইস বন্ডটা আমার যেমন সিরিয়ালি আর আছে, অনেকের হয়তো বা সিরিয়ালি থাকে না, সেক্ষেত্রে আপনারা একবার সোনালী ইনফো অ্যাপসে ইনপুট দিয়ে রাখবেন। যখনই রেজাল্ট হবে জাস্ট একটা ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার এটা আছে কিনা। আর প্রাইস বন্ডের একটা বিষয় হচ্ছে যে প্রাইস বন্ড বিগত লাস্ট 8টা ড্রতেও যদি আপনার নাম্বার মিলে যায় তাহলে কিন্তু আপনি পুরস্কার দাবি করতে পারবেন। অর্থাৎ 2 বছর মেয়াদ থাকে প্রাইস বন্ডের। 2 বছর পরেও যদি আপনি পুরস্কারের জন্য দাবি করেন তাহলে কিন্তু পুরস্কার পাবেন। অর্থাৎ একবার আপনি চেক করতে ভুলে গেছেন, হয়তো বা আপনি জানেন না ড্র হয়েছিল, কিন্তু তারপরেও যদি হঠাৎ আপনি দেখেন যে এই পুরস্কারটা আপনার নাম ছিল কোনো একটা প্রায় এই ড্রতে, তখনও কিন্তু আপনি পুরস্কারের জন্য দাবি করতে পারবেন এবং পুরস্কার পাবেন। আর পুরস্কারের টাকাটা কিন্তু সম্পূর্ণ টাকা পাবেন না, 20% কর্তন হয়। আর কিভাবে পুরস্কার দাবি করতে হয় সেটাও আমি একটা ভিডিওতে বলছিলাম, তারপরেও বলি। পুরস্কারের টাকা আপনি আপনার প্রথমে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, সেখানে একটা আবেদন ফর্ম আছে, কীভাবে দাবি করতে হয় এরকম একটা পিডিএফ ফর্ম আছে। সেই ফর্মটা ডাউনলোড করবেন, সেটা পূরণ করবেন, এবং এই যে প্রাইস বন্ড যেটা, এটার একটা ফটোকপি এবং এটা মেইন কপি। এই প্রাইস বন্ড যেটা মেইন কপি দিয়ে দেবেন, এটা কিন্তু আর ফেরত পাবেন না, এটা জমা হয়ে যাবে। এবং এটা যে 100 টাকা, আপনার যে পুরস্কার পাওয়া যে প্রাইজ বন্ডটার, এর 100 টাকা কিন্তু আপনি প্রাইজ মানির সাথে আপনি পাবেন। আর হচ্ছে আপনার 2 কপি ছবি আর নমিনির 1 কপি ছবি, আর আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চান সেই ব্যাংকের চেকের একটা ফটোকপি আপনি পাঠাবেন, আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি। এগুলো বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় এগুলো পূরণ করে আপনি জমা দিলে আপনি কিন্তু আপনার ব্যাংকের মাধ্যমে আপনার যে প্রাইজ মানি এটা পেয়ে যাবেন। এবং এটাই আপনার প্রাইজ বন্ড আর টাকার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আমি যদি বলি এটা 100 টাকার একটা নোট, তাহলেও ভুল বলা হবে না, কারণ প্রাইজ বন্ডের যে কোনো সময় প্রাইস বন্ড বিক্রি করা যায়। আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি এটা বিক্রি করে দিবেন, আবার যখন প্রয়োজন হয় আপনি কিনে রাখবেন। অনেকের হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, তারা প্রাইস বন্ড কিনে রাখে। যেমন আমি কিন্তু পুরস্কারের আশায় এইটাগুলো কিনি নাই, আমার হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, সে কারণে আমি কিনে রাখছি। আমার এই বান্ডেলে একটা পুরস্কার আমি পেয়েছি, এখানে মোট 99টা আছে। আপনি চাইলে 1টা 2টা 3টা 5টা আপনার যে কোনো পরিমাণ আপনি কিনতে পারবেন, প্রত্যেকটার মূল্য 100 টাকা। আপনি যে কোনো সময় আবার এটা বিক্রিও করতে পারবেন। বাংলাদেশের এখন যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে এগুলো কেনা যায়, অথবা পোস্ট অফিস থেকে কেনা যায়। আবার চাইলে যে কোনো সময় বাণিজ্যিক ব্যাংক অথবা পোস্ট অফিসে আবার সেই 100 টাকা মূল্যে আবার বিক্রি করা যায়। অর্থাৎ এতে কোনো লাভও নেই,
আবার লসও নাই, জাস্ট একটা টাকারই একটা ভিন্ন একটা মাধ্যম বলা চলে। তো সবাই ভালো থাকবেন। প্রাইস বন্ড নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে এইখানে কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করবো অন্য ভিডিওতে অথবা এই কমেন্টেরই উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।